আমি সরকারকে অচিরেই এই হত্যাকারীদেরকে ফাঁসির কাস্টে জোড়ায় দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন আবারও সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। ধন্যবাদ ছিলেন মোবারকবাদ জানাচ্ছি বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি মৌলবাজার জেলা শাখার সংগ্রামী সিনিয়র সভাপতি মাওলানা মাকবুল হোসেন খান সাহেবকে সম্মানিত উপস্থিতি। আমরা আজকের এই অনুষ্ঠান থেকে একথাই জানাতে চাই, এদেশের মসনদে আমির ওলামাদের সাথে বৈষম্য রেখে কোন সরকার যুক্ত করতে পারে নাই। এবং আমরা বলতে চাই, বর্তমানে যারা মসনদে আসনে আছেন আপনারা আমির ওলামা ইমামদের সাথে উৎসর্গচরণ করে আপনারা মসনদে ঢুকে থাকতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত সরকার বাহাদুর এই ঘটনার সুস্থ তদন্তের জন্য কোন পদ্ধতি, কোন নিয়ম সরকারের যে সমস্ত গোয়েন্দা বাহিনী আছে এরা এখন পর্যন্ত সুস্থভাবে কোনো কাজ করে দেয়নি। এজন্য আমরা বলতে চাই, আজকের এই অনুষ্ঠান থেকে আলিম ওলামা ইমামদের সাথে যারা বিয়াদবি করবে আপনারা মনে করবেন না যে আপনাদের মসনদের আসলে বেশি দিন টিকে থাকতে পারবেন। সুতরাং বাংলাদেশের ইতিহাস, পূর্বের ইতিহাস আপনারা পর্যালোচনা করলে দেখতে পারবেন কেউ টিকে থাকতে পারেন নাই। এই প্রচন্ড গরমের মধ্যে বিভিন্ন জায়গা থেকে আপনারা উপস্থিত হয়েছেন। এই জন্য আমাদের অনুষ্ঠান নির্ধারিত করতে চাই না। এবারে বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ করছি যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই অনুষ্ঠান সফল হয়েছে, আজকের অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি সহযোদ্ধা মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী সাহেবকে সভাপতির বক্তব্য উপস্থাপন করার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঢাকা গাজীপুরের সম্মানিত ইমাম খতিব সাহেব মাওলানা রশিদ সাহেবের হত্যার প্রতিবাদে মৌলভীবাজার সদর উপজেলা ইমাম সমিতি কর্তৃক আয়োজিত এবং পৌর কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই মানববন্ধন এবং প্রতিবাদ সভার উপস্থিত সম্মানিত ইমাম সাহেববৃন্দ, সম্মানিত মুসলিয়ানে কেরাম, বক্তব্যের শুরুতেই আমি আপনাদেরকে জানাই আমার পক্ষ থেকে অভিনন্দন। আপনারা দীর্ঘক্ষণ যাবৎ দাঁড়িয়ে যুদ্ধের মধ্যে বক্তৃতা শুনতেন। এই মুহূর্তে আর কোন বক্তৃতা দেওয়া আমি অর্জন করতে পারি না। এরপরে আমি দুইটি কথা বলতে হচ্ছে। প্রথম কথাটা হচ্ছে, ইনি মসজিদের ইমাম, তিনি একজন মানুষ, তিনি রক্ত মাংস করে একজন মানুষ, বলবো তার স্বাভাবিক। যদি উনি কিছু করেও থাকেন, আইনকে নিজ হাতে নিয়ে উনি পূর্ণকে হত্যা করা একটা দিক হয়ে নাই। কিন্তু আমি অত্যন্ত লজ্জিত হই যখন দেখি আইনের লোকেরা এটাকে দামা দেওয়ার চিন্তা করে যে একজন ইমাম সাহেবকে পিঠে হত্যা করা হলো, কিন্তু এখন পর্যন্ত প্রশাসন কোনো একটা মামলা নিতে চায় নাই। ইমাম সাহেবকে যখন অতবিক্ষত করা হয়েছে, ইমাম সাহেবকে যখন নির্যাতন করা হয়েছে, পুলিশে সোপর্দ করা হয়েছে, আমরা সোশ্যাল মিডিয়ার কল্যাণে দেখেছি পুলিশের পিজন বেড়ে যখন ইমাম সাহেব বসে আছেন, জীবনের শেষ আকুতি ছিল, উনি এক ফোঁটা পানি চেয়েছিলেন যে আমাকে পানি দেন। কিন্তু আমরা দেখলাম যে পুলিশ প্রশাসনের একজন সদস্য পিজন বেড়ে পানি সম্মুখে দিয়ে নিয়ে আসছে, ওনাকে নিয়ে উপহাস করছে। আমরা আগস্ট অভ্যুত্থানের সময় দেখেছি পুলিশের মধ্যে দুই একটা কুলাঙ্গারের কারণে সেই সময় বাংলাদেশের মানুষের কাছে পুলিশ এমন একটা ঘৃণার পাত্র হয়েছিল, বাংলাদেশ থেকে দাবি উঠেছিল যেন পুলিশ নামের এই শব্দটাকে বাংলাদেশে আর না রাখা হয়। আমি পুলিশ প্রশাসনকে বলতে চাই, আপনাদের মধ্যে আগস্ট অভ্যুত্থানে যেই রকমের দুইটা
অবস্থায় ঘটে ভিন্নভাবে তারা উপস্থাপন করতে চায় যে তারা যা করেছে ঠিক করেছে। প্রশাসন যদি এটাকে সুযোগ দেয় তাহলে মানুষকে আইন হাতে তুলে নেওয়ার প্রতি উদ্বুদ্ধ করবে। এই কারণে আমি বলবো যারা প্রকাশ্যে খুন করেছে তাদেরকে আপনারা আইনের আওতায় আনুন, ওদেরকে ফাঁসি দেন, ওদেরকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করুন। আমি বাংলাদেশ সরকারকে বলতে চাই, ইমাম সাহেবরা যদি প্রত্যেকটা মেম্বার থেকে আওয়াজ করেন, আপনি যদি রইস ভাইয়ের হত্যার সুষ্ঠু বিচার এবং খুনিদেরকে যদি ফাঁসির ব্যবস্থা না করেন, মেম্বার থেকে যদি আওয়াজ উঠে আপনি সরকার বাহুদুর এর চরম মূল্য দিতে হবে, আমাদেরকে পরবর্তীতে আর কোন কর্মসূচি দিতে বাধ্য করবেন না। এই জাতীয় ইমাম সমিতির আন্দোলনে একদিনের নোটিশে 12টা ইউনিয়ন থেকে আপনারা উপস্থিত হয়েছেন। আমি জাতীয় ইমাম সমিতি মৌলভীবাজার সদর উপজেলার পক্ষ থেকে প্রত্যেকটা ইউনিয়ন প্রতিনিধিদেরকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। জেলার নেতৃবৃন্দরা আপনারা যারা উপস্থিত হয়েছেন, আমি উপজেলার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। পরিশেষে বলতে চাই, আমরা যদি আজকের আমাদের এই দাবি বাস্তবায়ন না হয়, পরবর্তীতে আপনাদেরকে কোনো কর্মসূচি দেই, তাহলে আপনারা যেন আমাদের এই ডাকে সাড়া দেন। সর্বশেষ ভিন্ন মিডিয়ার ব্যক্তিত্ব আপনারা এই রুদ্রের মধ্যে দাঁড়িয়ে আমাদের এই বিষয়গুলো প্রচার করেছেন, আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের মাধ্যমে দেশ থেকে দেশান্তরে আমাদের এই নিউজ পৌঁছে যাবে। আপনাদের মাধ্যমে আমাদের বিশ্বাস সরকারের নীতি নির্ধারকদের কাছে আমাদের এই মেসেজ পৌঁছে যাবে, যেন আমরা রইস ভাইয়ের সুষ্ঠু তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার পাই। সেই আশা, সেই আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি এবং সকলকে আবার ধন্যবাদ জ্ঞাপন করছি।